এই মুহূর্তে আমরা ছাত্র দলের যে ছাত্র সমাবেশে আমরা দেখতে পাচ্ছি এখানে আহত একজন জুলাই যোদ্ধা তিনি কিন্তু জুলাই আন্দোলনে তিনি তার আহত হয়েছিলেন। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেখানে কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির 1 বছর পূর্তি উপলক্ষে এখানে কিন্তু এসেছেন। আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করবো তেনার আন্দোলনের ইতিহাস। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। আমি জুলাই যোদ্ধা রহমাতুল্লাহ সর্দার সাব্বির, বরিশাল বিএম কলেজ। আমি এই জুলাই আন্দোলন করতে গিয়ে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে আমি আমার চোখ হারিয়ে ফেলি। পুলিশের লাঠি পেটায় আমার কোমর ভেঙে যায়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে আছি। সেখান থেকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ দেশ থেকে চলে গেছে, সেই ফ্যাসিবাদ যাতে আর পুনরায় বাংলাদেশে ফিরে না আসে। আমাদের আশা ছিল কোনো বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, আগামী দিনের অহংকার, তরুণ প্রজন্মের আশা আস্থার প্রতীক এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এবং আমাদের আমানুল্লাহ আমান ভাই, যারা সবসময় আমার খোঁজ খবর নিয়েছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের মাধ্যমেই আজকে বলতে চাই যে আন্দোলন করতে গিয়ে আমার মতো আমার 2000 ভাইয়েরা শহীদ হয়েছেন। কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হারিয়েছেন। আমরা আজকে তাদের কাছে আমাদের একটাই দাবি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আজকে যাতে এখান থেকে বিএনপির পক্ষ থেকে দাবি, সেটা যাতে এই মঞ্চ থেকেই ঘোষণা করা হয় যে এই ছাত্র সমাজের সাথে যেন বিএনপি পরিবার থাকবে এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটি হচ্ছে তাদের কাছে আমার প্রত্যাশা। তারুণ্য নির্ভর আগামী বাংলাদেশ বিনির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ, বৈষম্য দূরীকরণ এবং জুলাই সবচেয়ে বড় যে দাবিটি থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি। এটি আমি আশা করি একজন জুলাই যোদ্ধা হিসাবে।